ও আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, তাই আজ এই ওয়াকফ সম্পত্তি আজকে মুসলমানদের ধর্মের সঙ্গে জড়িত, মুসলমানদের এবাদতের সঙ্গে জড়িত। আজকে যদি মসজিদ কেড়ে নেয়, আপনি এবাদত করতে পারবেন না, আজান বন্ধ হয়ে যাবে। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখান থেকে সার্টিফিকেট, আপনার বাপ মরতে দেরি, আর আপনাকে সার্টিফিকেট নিয়ে দৌড়তে দেরি নয় বাবা। কোথায়? এই বহরমপুরে। হ্যাঁ, এ বাবজি, আজকে আপনাদেরকে বলতে চাই, দরদি, ওয়াকফ সম্পত্তি নিয়ে আজকে আমি ছোট্ট কথা বলছি। মুসলমানদের আজকে ওয়াকফ সম্পত্তি যদি কেড়ে নেয়, মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে তোমরা যেটা নিয়ে খেলা শুরু করেছো এটা বন্ধ করো, কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। আগো এই ভারতবর্ষের জন্য, ভারতবর্ষে ইংরেজকে আমরা লড়াই করে, যুদ্ধ করে দেশ থেকে তাড়িয়েছিলাম না, তাড়িয়ে নাই? জোরে বলুন। আজকে মুসলমানদের বহুত বড় দুর্দিন বাপ। কখনো বলছে মাদ্রাসা বন্ধ করে দাও, কখনো বলছে মসজিদকে বন্ধ করে দাও, কখনো বলছে কোরআনকে পুড়িয়ে দাও, কখনো বলছে মাদ্রাসা রাখা যাবে না, কখনো বলছে মসজিদ ধোয়া যাবে না, কখনো বলছে মুসলমানদের মেন গাইড বুক কোরআনকে পুড়িয়ে দিতে হবে। একাধবার একাধ রকমের হুমকি বাবা। আপনারা জানেন তো, ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে একটা নয় বাবা, 87টা কেস করেছে। কতটা? এর মধ্যে বিভিন্ন রকমের বাবজি, সব কটাই মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু বাবজি আলহামদুলিল্লাহ, জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে আজকে 47টা এই অবধি কেস মকুফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন, 47টা হয়ে গেছে। আর কটা আছে, আশা করি এটাও হয়ে যাবে। কিন্তু তার মাঝে বাবা আর একটা ল্যাপড়া এসে ভিতরে ঢুকে দিয়েছে বাবা। ল্যাপড়া, এ মুসলমান ল্যাপড়া কি বলেন তো দেখে। এখন এই যে বাবজি ওয়াকফ বোর্ড, শুনেছেন তো আপনারা? আজকে আমরা দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হাইলাহাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামাগাই দিয়ে পীর, কত রকমের পীর বাবা। এ দরদি, আজকে দলে আমরা বিভিন্ন দলে বিভক্ত। আজকে আমার একটা কথা বলি, এই জায়গায় দুটো দল আছে বাবা। আহলে হাদিস ভাইদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, হানাফি ভাইদের মাদ্রাসা মসজিদ সব আছে, আছে না নাই? কথা বলেন। আজকে আমি বলি, আজকে যদি এই হানাফিদের মাদ্রাসা মসজিদটা ওয়াকফ বোর্ড কেড়ে নেয়, কালকে যে আহলে হাদিস ভাইদের ওয়াকফ বোর্ডের মাদ্রাসা মসজিদ কেড়ে নেবে না, এই গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? গ্যারান্টি আছে। আর যারা মসজিদ ভাঙবে বাবা, ওরা কি দেখবে এটা বেরেলির মসজিদ ভেঙে দেয়, এটা ফারাজেহের মসজিদ থুয়ে দেয়, এটা দেওবন্দীদের মসজিদকে উড়িয়ে দেয়, এটা ভরবে তারা? ও বাপ, ও দরদি চলবে না। সেই দিন বাবজি মুসলমান শুনলি বাবজিতে ভেঙে দেয়, তো হবে না। আজকে দরদি মুসলমান, আজকে গোটা ভারতবর্ষের জমিনে কোনো নেতা, কোনো রাজনৈতিক নেতা হোক, কোনো দলের হোক, কেউ কিন্তু আগাছে না বাপ। একমাত্র ওলামায়ে দেওবন্দ, জমিয়াতে ওলামা হিন্দ আজকে এই ওয়াকফ সম্পত্তিকে নিয়ে লড়ছে বাবা। কিন্তু এটাও তারা বলে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত ওয়াকফ সম্পত্তি আমরা আমাদের কবজায় না করতে পারবো, এই আন্দোলন আমাদের চলতেই থাকবে, আন্দোলন বন্ধ আমাদের হবে না। আজকে তারা বলছে যে তোমরা সমুদ্র দেখেছ, কিন্তু সমুদ্রের গভীরতা তোমরা মাপনি। ঘুঘু দেখেছ, কিন্তু ঘুঘুর ফান তোমরা দেখনি। মুসলমানদেরকে দেখেছ, কিন্তু মুসলমানদের আসল কালচার চেহারাটা দেখনি। মুসলমানরা শান্তিপ্রিয়, কেন ইসলাম বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই শান্তির ধর্ম। কোনটা? জোরে বলুন। কথা বলেন না কেন? কথা বলেন না। আপনাদের কথা বলতে ভয় লাগছে নাকি? ভয় নাই তো? হ্যাঁ বাবা, আমি আইজুল হক, এটা আপনাদের অহংকার করে বলছি না। 12টা রাজ্যে জালসা করছে এখন এই মুহূর্তে। এবার ওপার বাংলা পর্যন্ত মনে করেছিলাম বাংলাদেশে দাওয়াত নিব না, একবারে নিয়ত করে লিখুন বাপ পাকা। কিন্তু বাপ এমন একটা ফোন বাপ যে না লিয়ে থাকতে পারল না। 2 দিন চাই চলো, আমি বললো হুজুর মাফ করবেন, আমাদের এলাকায় এই মাদ্রাসাগুলো মরে যাবে, আমি যেতে পারবো না। তো যে তাহলে 1 দিন দেন। বলে হ্যাঁ হুজুর তাহলে 1 দিন নেন।
একদিন দিয়েছে বাবা। কি বুঝলেন? হ্যাঁ, আপনারা সকলেই তিনার বক্তব্যতে মুগ্ধ। কে, কি নাম? হাফিজুর রহমান সিদ্দিকী, জানেন না? কুয়াকাটা, বাংলাদেশ। আজকেই কথা বাবা। তারপরে দিন এখনই মাগরিবের পরপরই ফোন করলো। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, দরদি আমার ভাইয়েরা, ও আল্লাহওয়ালারা, দিনওয়ালারা। তাই আজ এই ওয়াকফ সম্পত্তি আজকে মুসলমানদের ধর্মের সঙ্গে জড়িত, মুসলমানদের এবাদতের সঙ্গে জড়িত। আজকে যদি মসজিদ কেড়ে নেয়, আপনি এবাদত করতে পারবেন না, আজান বন্ধ হয়ে যাবে। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখান থেকে সার্টিফিকেট, আপনার বাপ মরতে দেরি, আর আপনাকে সার্টিফিকেট নিয়ে দৌড়তে দেরি নয় বাবা। কোথায়? এই বহরমপুরে। হ্যাঁ, এ বাবজি, আজকে আপনাদেরকে বলতে চাই দরদি, ওয়াকফ সম্পত্তি নিয়ে আজকে আমি ছোট্ট কথা বলছি। মুসলমানদের আজকে ওয়াকফ সম্পত্তি যদি কেড়ে নেয়, মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে তোমরা যেটা নিয়ে খেলা শুরু করেছো এটা বন্ধ করো, কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। আগো এই ভারতবর্ষের জন্যে, ভারতবর্ষে ইংরেজকে আমরা লড়াই করে, যুদ্ধ করে দেশ থেকে তাড়িয়েছিলাম না? তাড়িয়ে নাই? জোরে বলুন, তাড়িয়েছে না তাড়িয়ে নাই? আমরা সেই মুসলমান, এ দেশে আমাদের জন্ম, এ দেশেই আমাদের মৃত্যু হবে, এবং এই দেশেই আমাদের কবরস্থান হবে। বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বাবা, আমাদের এখান থেকে জন্ম, এখানেই আমাদের মৃত্যু, এখান থেকে আমরা ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে উঠবো। যারা বলুন ঠিক না বেঠি? যারা বলুন। এই দেশের জন্য মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে বলেছিল মুসলমানদেরকে, এ মুসলমানেরা, তোমরা যদি দেশ থেকে চলে যাবা তো তোমাদের মসজিদের আজানগুলা দেবে কারা? ইংরেজের ভয়ে পালিয়ে যাবা? তোমরা যদি দেশ ছেড়ে চলে যাও, তোমাদের কবরস্থানে তোমাদের বাপদাদার কবরগুলা জিয়ারত করবে কারা? সেই দিন মাওলানা আবুল কালাম আজাদ বলেছিলেন যে আল্লাহ পাকিস্তানে রয়েছে, সে আল্লাহ কি ভারতে নাই? যে আল্লাহ বাংলাদেশে রয়েছে, সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই? সেই দিন মুসলমানরা এক বাক্যে বলেছিল, গো মাওলানা আবুল কালাম আজাদ, আমাদের জীবন দিয়ে দেব, তবু এই দেশ থেকে আমরা লড়বো না, এক ধাপ আমরা হাঁটবো না। এই দেশেই আমাদের জন্ম, এই দেশেই মৃত্যু হবে। সেই মুসলমানদের রক্তে আজকে ভারতের তৈরি। আজকে তোমাদেরকে আমরা মসনদটা হাতে তুলে দিয়েছি বলে তোমরা মনে করো না যা ইচ্ছা তাই করে আমরা খেলবো, ভাঙবো, লড়বো, গড়বো। অত সহজ নয়, অত সহজ নয়। কখনোই তোমাদেরকে খেলতে দেব না, আর ভাঙতে আমরা দেব না। আজকে এখনো পর্যন্ত ভারতবর্ষের জমিনে, দিল্লির ইন্ডিয়া গেটে আপনি গেলে বুঝতে পারবেন, চারিদিক দিয়ে সোনার অক্ষরে লেখা আছে কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুল সোবহান, এদের নাম লেখা আছে। তাদের রক্তে ভারত তৈরি হয়েছে। আজকে আপনারা বলতে পারবেন মৌলবীর কি করেছে? হ্যাঁ, মৌলবীর খালি মাদ্রাসা করেছে, আর মৌলবীর খালি হাফেজ মৌলবী তৈরি করছে, আর কি করেছে? এরা কি দিয়েছে জাতিকে? শুনেলেন জাতিকে কি দিয়েছে? আজকে বলি আপনাদেরকে, এই ভারতবর্ষের জন্য সর্বপ্রথম উলামারায় রক্ত দিয়েছিল। এক নয়, দুই নয়, 57,000 উলামা। দিল্লির থেকে নিয়ে লৌহার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে মুসলমান আলেম উলামাদের গর্দান ঝোলানো ছিল না। একদিনে 57,000 আলেমকে গাছে ঝোলানো হয়েছিল, গর্দান নামিয়ে দেওয়া হয়েছিল। আজকে আমি আপনাদেরকে বলবো, এই ভারতবর্ষের জন্যে ও দরদি মুসলমান, খালি এটাই নয়, মাওলানা আবুল কালাম আজাদ থেকে নিয়ে, মাওলানা হিফজুর রহমান থেকে নিয়ে, মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি থেকে নিয়ে, শওকত আলী থেকে নিয়ে, হোসাইন আহমেদ মাদানী থেকে নিয়ে, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা আমার মনে হয়ে গেল। শুনেলেন, তাকে যখন ইংরেজরা জেলখানায় বন্দি করেছিল, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে এতটা কষ্ট দিয়েছিল, এতটা কষ্ট দিয়েছিল, তার মাথা থেকে নিয়ে পায়ে পর্যন্ত শরীরের একটা মাংসও ছিল না। তিনি যখন মৃত্যুবরণ করলেন, মুরিদানরা যখন তার গোসল দিয়ে দিলেন, গোসল দিচ্ছেন, আর মুরিদানদের চোখের পানি ধরে রাখতে পারে না। তিনি বেরিয়ে এলেন, মুরিদানরা কান্নায় ভেঙে পড়েছে। সবাই বলছে, কি ব্যাপার তোমরা কান্না করো, কি হয়েছে?
তিনি বলছেন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, শরীরের ভিতরে একটা মাংসর টুকরো নয়। বেঈমান ইংরেজের ওই জেলখানাতে আগুন দিয়ে রড জ্বালিয়ে পুড়িয়ে তাতিয়ে সমস্ত শরীরের মাংসগুলাকে ঝলসে দিয়েছে, গলে দিয়েছে। আজকে ভারতবর্ষে যদি আলেম ওলামারা না আগিয়ে যেত, এই ভারতবর্ষে জীবনও স্বাধীন হতো না, ইংরেজের অধীনে ভারত থাকতো। আজকে আলেম ওলামারা কি দিয়েছে? কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে রাখা আছে সেই বইটার নাম হলো হিন্দুস্তান কা সন্দার মাঝি। আপনারা যদি কারোর সৌভাগ্য হয় গিয়ে দেখবেন, কেতাব চাইবেন, দেখবেন, পড়বেন। জি, আজকে তো আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ডুম বাগডুম অমুক ডুম তমুক ডুম পড়ানো হয়। হাট্টিমা টিম টিম তারা মাঠে পড়ে, ডিম তাদের খাড়া দুটো সিং, এই শেখানো হয়। কিন্তু আসল ইতিহাসগুলা শেখায় নাই, দেয় নাই। কেন জানেন? তারা জানে আজকে যদি আমরা ইতিহাসগুলা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিয়ে দিই, মুসলমানদের ছেলেরা জেনে নিবে, মুসলমানদের বাচ্চারা জেনে নিবে। কি জেনে নিবে? যে ভারতবর্ষে ইংরেজের কাছ থেকে দখল করেছিল কারা, ভারতবর্ষে মুসলমানদের কাছ থেকে ইংরেজদের কাছ থেকে কেড়ে নিয়েছিল কারা, তারা হলো মুসলমানেরা। আজকে আমি আপনাদেরকে বলবো বন্ধু, আলেম ওলামার অবদান কিন্তু একটা শুনেলেন। আর একটা কথা বলি, আজকে যে হাফেজে কোরআন হয়ে গেল, হাফেজে কোরআন, এই হাফেজে কোরআনরা আছে বলে এখনও কোরআন জিন্দা রয়েছে। এই তো ভারতবর্ষেতে কয়েকটা হাইকোর্ট, এই যে বাবজি আসামের হাইকোর্ট, তারপরে ওই যে বিহারের হাইকোর্ট, আপনার তারা কি বলেছে? ভারতবর্ষে যতগুলা মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। সরকারি বেসরকারি মাদ্রাসা, ওখান থেকে সুপ্রিম কোর্টে চলে গেল বিচার। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি বলে দিয়েছেন, শুনে নাও, ভারতবর্ষে এক নয় দুই নয়, হাজার হাজার বছর ধরে মাদ্রাসা চলছে, মসজিদ চলছে, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই। মাদ্রাসা হলো বৈধ, মাদ্রাসাকে বন্ধ করে দিতে কারো ক্ষমতা নাই। এই সুপ্রিম কোর্ট বলেছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো, আজকে আমরা মনে করছি যে আমরা আনন্দে আছি। না বাবা, না। যদি আজকে ভারতবর্ষে মাদ্রাসা না থাকতো, ভারতবর্ষের সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যেত, কবর পূজারি হয়ে মারা যেত, আপনার মূর্তি পূজারি হয়ে মারা যেত। আজকে মাদ্রাসা আছে বলে এখনো মুসলমানদের অস্তিত্ব বেঁচে আছে। যেদিন শুনবেন মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সেদিন জানবেন মুসলমানদের অস্তিত্ব বন্ধ হয়ে গেছে, মুসলমানদের কোনো অস্তিত্ব সেই দিন থাকবে না। তাই আমি আপনাদেরকে বলবো, মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, কোরআনকে টিকিয়ে রাখতে হবে, মসজিদকে টিকিয়ে রাখতে হবে। যদি আমরা টিকিয়ে না রাখতে পারি, প্রয়োজন হলে আমাদের মাথায় কাফন বেঁধে প্রয়োজন হলে নামতে হবে, নেমে আমাদেরকে রক্ত দিয়ে হলেও আমরা এই ভারতের অকাপ সম্পত্তিকে রক্ষা করব ইনশাল্লাহ। একবার চিলিয়ে বলুন, একবার হাত তুলে বলুন তো ইনশাল্লাহ। কি গো, অনেকে হাত তুললেন না, তার মানে আপনারা কি তাদের পক্ষে নাকি? তাই তো মনে হইল। যারা হাত তুলল না, এ বাবা, হাত তোলার মানে, নাম তোলার মানে কি? তার মানে তো সেই তাহলে অকাব্য তারা লিয়ে লেখ নাকি? এটাই তো তার মানে বোঝায় নাকি? এ বাবা, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, দরদি মুসলমান, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা মুসলমান গো। আজকে মাদ্রাসা এমন একটা জায়গা, মসজিদ এমন একটা জায়গা, আজকে যদি মুসলমানদের মাদ্রাসা কেড়ে নাই, মসজিদ কেড়ে নাই, ও মুসলমান, তুমি আপনি মসজিদে আজান দিতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না, মাদ্রাসায় আপনি যেতে পারবেন না। আজকে তারা কোনোভাবে যে নতুন উপকার ওয়াকফ সম্পত্তিকে নিয়ে মাদ্রাসাকে বন্ধ করবে, মসজিদে আজান বন্ধ করবে, মসজিদে নামাজ বন্ধ করে দিবে। কিন্তু আমি বলবো, বাপ ও মুসলমান দরদি শুনেনি, ফেরাউন চেয়েছিল ইসলামকে রাখবে না, নমরুদ চেয়েছিল রাখবে না, আবু জেহেল বলেছিল কোরআন থুবো না, মুসলমানকে থুবো না। কিন্তু মুসলমান গো, ও দরদি মুসলমান, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উদবা পারেনি, শৈবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান হাজার চেষ্টা করলেও মাদ্রাসা মসজিদ কোরআন বন্ধ করতে পারবে না। একবার চিলিয়ে বলুন তো ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। আজ আমি বলবো, দরদি মুসলমান, ও আল্লাহ ওয়ালা
দিনওয়ালা, এটা হলো আমাদের মুরব্বীদের দান রে বাবা। ও মুসলমান, ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য নবীরা মার খেয়েছে, সাহাবা মার খেয়েছে, সাহাবারা বিবিকে ব্যয় করেছে, এতিম করেছে বাপ। ও আল্লাহওয়ালা, কিন্তু শুনেলেন যারা ইসলামের বিরোধী করবে, কোরআনের বিরোধী করবে, ইনশাল্লাহ তাদের দিয়ে আল্লাহ কোরআনকে হেফাজত করবে। তার কারণ শুনেলেন, আবু জেহেল আল্লাহর কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন রে বাবা। কিন্তু পেয়ারা নবী যখন কোরআন তেলাওয়াত করতো বাপ, শুনেলেন ভালো করে, ভালো করে কান করে শুনেনি মুসলমানেরা, আবু জেহেল কিন্তু রাত্রিতে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো না, কিন্তু দিনের বেলায় দুশ্মনী করতো, দিনের বেলায় দুশ্মনী করতো, আর রাত্রির বেলায় নবীর কোরআন শুনতো বাবা। হযরত আবু কি বলে, আল্লাহ নবী কোরআন যখন তেলাওয়াত করতো আবু জেহেল শুনতো। একদিন রাত্রি হয়ে গেছে, বাড়ি থেকে বেরোইতে পারেনি রে বাবা। আবু জেহেল বাড়ি থেকে বেরোবে, দিকে দয়ার নবী বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছে বাবা। হঠাৎ করে আবু জেহেলের বিবি জবেদা স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি এত রাত্রি বেলায় কোথায় আপনি বেরোচ্ছেন বলুন? বলে, বিবি রে, আমাকে যেতে হবে। বলে, কোথায় যাবে? বলে, আমাকে বড় একটা মিটিং আছে, যেতে হবে, মিটিং অ্যাটেন্ড করতে হবে। বিবি বলে, আমি জানি রাত্রি বেলায় কোনো মিটিং নাই, আপনার চরিত্র সম্পর্কে আমার বড় জানা। স্বামীর চরিত্র সম্পর্কে বিবি বেশি জানে না, কে জানে? জোরে বলুন, বিবি বেশি জানে না? হ্যাঁ মুসলমান, আবু জেহেলের বিবি জবেইদা বলল, না হতে দেব না, যেতে দেব না। রাত কিন্তু ঘনিয়ে আসে, আর পেয়ারা নবীর কোরআন শোনার জন্য আবু জেহেলের মনটা কিন্তু ছটপট ছটপট করে বাপ। আবু জেহেল যেতেও পারে না, বিবিকেও বলতে পারে না। বিবি হাত কান চেপে ধরে বলেছে, আজকে বলাই লাগবে, বলতেই হবে। আজকে কোন জায়গায় তুমি যাও, আজকে তুমি কেমন নেতা, তোমাকে পরীক্ষা করব। কিন্তু আবু জেহেল তো বলতে পারে না মুহাম্মদের কোরআন শুনবো। আবু জেহেল তো বলতে পারে না রে বাবা। ও দরদি মুসলমান গো, কান করে শুনে নিন। আবু জেহেল কোন রকম যখন বেরোইতে পারে না, কিন্তু বিবির দিকে তার লক্ষ্য রয়েছে। আমার বিবি কখন বিছানাতে ঘুমাবে, চোখ বুঝবে, আর আমি ওই তালে ঘর থেকে বেরিয়ে যাব। কিন্তু আবু জেহেলের বিবিও তো বড় চালাক, তার নাম হলো জবেদা। কিন্তু মুসলমান গো, আবু জেহেলের বিবি কিন্তু বিছানায় ঘুমিয়ে গেছে বাবা। আপনার ভান করে ঘুমিয়েছে, কথায় বলে না ঘুমাইনি গো, চোখ বুঝেছি, পাড়া পতির মন বুঝেছি, অনেকে বলে না গো। এ মুসলমান, আবু জেহেলের বিবি কিন্তু ঘুমাইনি, চোখটা কেমন বন্ধ করেছে, স্বামীকে ধরবে বাবা। ইতিমধ্যে আবু জেহেলের বিবি যখন বিছানায় চোখটা বন্ধ করেছে, আর আবু জেহেল দরজা খুলে যখন ঘর থেকে বেরোতে যাবে, আর বিবি জবেদা তার হাত কানে এরকম করে চেপে ধরেছে। স্বামী গো, জানি আপনি কোথায় যাবেন, আপনি বলে যেতে হবে, আমাকে নিয়ে যেতে হবে। বলে, বিবি রে, তোমাকে বলাও যাবে না, এবং তোমাকে তো সঙ্গেও করে নেওয়া যাবে না। এমন একটা আমি জায়গায় যাব, বিবি বলছে, না, আজকে যদি আমি না যাই, না যেতে পাই, আপনাকে যেতে দেব না। আপনি যেতে পারবেন না, আপনাকে বলা লাগবে। কেন মেয়ে ছেলেকে বলতে চাইছে না কেন বলেন তো? মেয়েদের পেটে তো কথা থাকে না, মাকে বলেন। একটা কথা যদি বাই চান কোনো রকম টুকরি বলে দেয়, ও বাবজি ভোরবেলাতে সবারই আগে বিছান ছাড়বে, ও 7টা না হলে উঠে না, সেদিন সবারই আগে উঠে কলতলায় যাবে। কেন? কলতলায় যে মানে ওর পেটটা ফুলি আছে, এ কথা ওই কথা করতে, তো বুবু খবরদার কাউকে বলিস না, তুই আমার বোন হোস, তোকে সব কথা বললি, তাই বলছে আমার মিনিশায় দিদি এই করিয়েছে, কিন্তু বলিস নিয়ে, এই বলিস না করতে 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 কিন্তু গোটা গ্রাম ছড়িয়ে দেয়, তাই না? ধরে বলুন, এরকম আছে না নাই? এরকম পেট পাতলা মেয়ে আছে বাপ, বললে হবে না। আপনাদের দেশে নাই না? আছে, এদিকে আছে নাকি? হ্যাঁ। আবু জেহেলের বিবি বলে, আবু জেহেলের বিবি বলছে, স্বামী গাদকে বলতেই হবে, না বললে যেতে দেব না। আবু জেহেল বড় বেকায়দায় পড়ে গেল, কি করব, কোথায় যাব, কি করব, কি বলবো।
কিন্তু মন তো তার ছটপট ছটপট করছে বাবা। প্রতিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে। আচ্ছা বলুন তো, যখন হাফেজে কোরআনরা, কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, বলুন তো শুনতে ভালো লাগে না লাগে না লাগে না? মনে হয় এমন এমন কারি সাহেব কোরআন তেলাওয়াত করে বাবা, মনে হচ্ছে তার পিছনে সারা রাত্রি ধরে কোরআন শুনিবা। আর মুসলমানের ইমানের পরীক্ষা হলো তিনটা। শুনেলেন ভালো করে, তিনটা পরীক্ষা কি কি? দেখবেন কোন মুসলমানের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, মুসলমানের সামনে যদি কোরআন পড়া হয়, এই বাম দিকের স্তনটা যে রয়েছে, এই বাম দিকের স্তনের নিচে যে মাংসটা আছে, এই মাংসটা তত্তর তত্তর করে কাঁপতে থাকবে। এটা হলো ইমানদারের প্রথম পরীক্ষা। বুঝতে পারলেন না? 2 নম্বর পরীক্ষা কি? মুসলমানের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, মুসলমানের বুকের ভিতরে তখন আপনার আনন্দ দেবে, আনন্দ পাবে, এত আনন্দ পাবে সে কোরআন শুনলে আনন্দিত হয়ে যাবে। এটা হলো 2 নম্বর ইমানের পরীক্ষা। 3 নম্বর কি শুনেলেন ভালো করে? 3 নম্বর হলো যদি মুসলমানের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করলে যদি তার বাম দিকের মাংসটাও না লড়ে যায়, যদি আপনার আনন্দ না হয়ে যায়, কিন্তু তার গায়ের লোমগালা একটা একটা করে খাড়া হয়ে যাবে কোরআন শোনার পরে। এটা হলো ইমানদারের 3 নম্বর ইমানের পরীক্ষা। আর যদি দরদি মুসলমান গো যদি না হয়, তাহলে জানতে হবে এর ভিতরে ইমান বড় দুর্বল। ও মুসলমান, আবু জেহেল কিন্তু ছটপট করে কোরআন শুনবে বাবা, কোরআন শুনতে তাকে বড় ভালো লাগে। কিন্তু বলুন তো, যে কোরআন যার ওপর নাজিল হলো, আচ্ছা বলুন এই কোরআন কার ওপর নাজিল হয়েছে? বা কারো পরে? যারা বলুন না কারো পরে, কথা বলে না। আপনারা জানেন না কারো পরে কোরআন নাজিল হয়েছে? আল্লাহ নবীর ওপরে। আর যার ওপরে কোরআন নাজিল হলো, তিনি যদি কোরআন পড়ে, বলেন তো কেমন শুনতে ভালো লাগে? কি লাগবে না? জোরে বলুন, লাগবে না লাগবে না? আরো মজা, আরো মজা, আরো মজা, আরো মজা, আরো মজা। আপনার সৌদি আরবে মক্কার ইমাম কাবা শরীফের ইমাম কারি সুদাই আব্দুর রহমান ইবনে সুদাই যখন কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ায়, ও মুসলমান, হাদিস সাহেবরা বলেছে, হাদিস সাহেবরা বলে যত পড়ে তত ভালো লাগে। তেনার মুখ থেকে যদি এত সুন্দর লাগে, কারিবাসীদের একটা ঘটনা আপনাদের সামনে মনে হয়ে গেল। ও মুসলমান দরদি গো, ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল কোরআনের। কিসের প্রতিযোগিতা জোরে বলুন? প্রত্যেকটা ধর্মের কিতাবের প্রতিযোগিতা হয়েছিল, প্রত্যেকটা ধর্মের কিতাবের প্রতিযোগিতা হয়েছিল। সবাইকে ডাকা হয়েছিল, সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হয়েছিল। কাউকে বাইবেল, কাউকে গীতা, কাউকে ত্রিপিটক এরকম করে পড়ার জন্য 10 মিনিট টাইম দেওয়া হয়েছিল। যিনি জাজমেন্ট ছিলেন, জাজমেন্ট প্রতিটি মানুষকে 10 মিনিট করে সময় দিয়েছিলেন। 10 মিনিট হয়ে যায়, বেলে চাপন পড়ে যায়, আর 10 মিনিটের মধ্যেই বক্তব্য বন্ধ হয়ে যায়। পরস্পর চলে এলো, কে ত্রিপিটক পড়ে, কে বাইবেল পড়ে। ও মুসলমান, এরকম করে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। শেষ মুহূর্তে কারিবাসীকে ডাকা হলো, আর কারিবাসীকে বলা হলো, ও কারিবাসী, তোমাকে কোরআন থেকে 10 মিনিট পড়ার টাইম দেওয়া হলো, তুমি পড়ো, তুমি পড়ো। কারিবাসী যখন ওই ইংল্যান্ডের মাটিতে ওই জাজমেন্টের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে কোরআন যখন তেলাওয়াত করতে শুরু করে দিল, কোন সূরাটা তেলাওয়াত করেছিল জানেন? যে সূরাটা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ সমস্ত বান্দাদের সামনে নিজে তেলাওয়াত করবেন, সেই কেরাতটাই, সেই কোরআনটা, সেই সূরাটাই পড়েছিল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে সেই কোরআনের আয়াত সূরাটা পড়বে, সেই সূরাটা কারিবাসী পড়েছিল। জাজমেন্ট পড়তে শুনতে শুরু করে দিয়েছিল। ঘন্টা পার হয়ে যায়, ঘন্টা পার হয়ে যায়, কিন্তু জাজমেন্ট এত বেহুশ হয়ে গেছে, এত পাগল হয়ে গেছে, আপনার জাজমেন্ট বেল্টে কোনো চাপ দেয় না। যত ধর্মের মানুষ, যত জাতি, সমস্ত জাতি আপনার বলে, ও জাজমেন্ট সাহেব, সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, 11 মিনিট দেওয়া হলো না। আর এই মুসলমানের কারিবাসীকে ঘন্টা পার হয়ে যায়, তারপরও কিন্তু
বেলে কেন চাপ পড়ে না? কিছুক্ষণ পরে আপনার জাজমেন্ট যখন জ্ঞান ফিরে গেল, সবাই মিলে চেপে ধরল, ও জাজমেন্ট সাহেব, আপনার বিচার হবে, আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। বলে কেন কেন কি করেছি? বলে আমাদের সকলকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, কিন্তু মুসলমানদের কোরআন যখন পড়া হলো তাদেরকে কেন 10 মিনিট তো দূরের কথা, জাজমেন্ট সাহেব আপনি ঘন্টা পার হয়ে গেছে, তার মানেও তাকে আপনি আপনার মানা করেন না, বারণ করেন না। সঙ্গে সঙ্গে জাজমেন্ট ডাক দিয়ে বলল, ও ভাইরা, তোমরা যতগুলা কেতাব যে যা পেরেছো পড়েছো, যার ধর্মের কেতাব যে যা পড়েছো, একটাও মন ভরেনি। আর আল্লাহর কালাম যখন কারি বাসিন পড়েছিল, আমি তোমাদেরকে কি দিয়ে বলবো, কি দিয়ে বোঝাবো? আমার জ্ঞান ছিল না, আমি কোরআন শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে মুসলমান গো, কারি বাসিদের কোরআন শুনে যদি লক্ষ লক্ষ মানুষ যদি জ্ঞান হারা হয়ে যায়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর কোরআন অবতীর্ণ হলো, কার উপর? জোরে বলুন, কথা কন না কেন? কার উপরে? এখনই বললাম, নবীজির উপরে। আচ্ছা বলুন তে, কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হয়ে কোনো জায়গায় অবতীর্ণ হতো তাহলে কি হতো? কোরআন আল্লাহ বলে দিয়েছে, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ। ও বান্দা শোনো, এ কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে এ কোরআনকে যদি কোনো পাহাড় পর্বতের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন ও মুসলমানেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা রাত্রি বেলায় লুকিয়ে 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 নবীজির কোরআন শুনতো বাবা। তারা বলতে এত মজা লাগে, এত ভালো লাগে, যা পৃথিবীর আর কোনো জিনিস ভালো লাগে না। আলহামদুলিল্লাহ। কে বলছে এটা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। কত রকমের ঘটনা তাদের ঘটে গেল, কিন্তু আবু জেহেল কিন্তু বাড়ি থেকে বেরোইতে পারে না। কেন পারে না জানেন? সে আজকে নিজে আরাম করে একা কোরআন শুনবে বলে বাবা, সে তো শপথ করেছে, আবু লাহাব, উতবা, সাইবা বলে আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন কেউ শুনতে যাব না। তোমরা আমার হাতে হাত দিয়ে স্বীকার করো। সবাই স্বীকার করেছিল। আবু জেহেল মনে মনে করে, আজকে তো উতবা, সাইবা, মুগিরা আসবে না, আমি আবু জেহেল, আমি ওই মুহাম্মদের কোরআন নিজে দাঁড়িয়ে মহাব্বতের সাথে শুনবো। ওই আবু জেহেল, ঘটনা শোনেন, দিনের বেলা ইসলামের বিরোধী করত, নবীজির দুশ্মনী করত, নবীজির কোরআনের দুশ্মনী করত। কিন্তু আবু জেহেল রাত্রিতে আল্লাহর কাছে ডেকে ডেকে আল্লাহকে বলতো, মাহবুদ গো, ও আল্লাহ, আমি জানি তুমি একজন আল্লাহ আছো, আমি জানি তুমি রাতের মালিক, দিনের মালিক, দুনিয়ার মালিক, সারা কুল কায়নাতের মালিক, কিন্তু মাবুদ গো, আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। ওগো আল্লাহ, আমি তো দিনের বেলায় নেতা সাজতে চাই, আর আমি যদি নেতা না হই আমার তো ভালো লাগে না, এই জন্য আমি নেতা সেজে এরকম কাজ করি গো আল্লাহ। ফেরাউন, এ বাবা, ইসলামের দুশ্মনকে ফেরাউন ছিল না? ছিল না? ফেরাউন ইসলামের দুশ্মনী করেছে, নবীর দুশ্মনী করেছে, মুসা নবীর দুশ্মনী করেছে। কিন্তু রাত্রি বেলায় আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলছে, মুসা রে, আমি ফেরাউনকে কেন ধ্বংস করিস না, করি না তুই জানিস? বলে কেন গো মাওলা? সে তো প্রকাশ ইসলামের দুশ্মন, দিনের দুশ্মন, আমার দুশ্মন। ও আল্লাহ, তোমার দুশ্মন, তুমি কেন ফেরাউনকে ধ্বংস করো না? আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহ এত বড় দয়ালু, আমি আল্লাহ আর রহিম।